নীল জলরাশির দিগন্ত জোড়া ছুঁয়ে যায় গগন, হিমেল হাওয়ায় বয়ে যায় যেন প্রকৃতির স্বরলিপি। দারুচিনি দ্বীপের কোলে ঢেউ গুনগুনিয়ে কয়, এই স্বর্গভূমির সৌন্দর্যে মুগ্ধ হৃদয়। জাহাজ দাঁড়ায় আছে আমাদের জন্য, অনেক কষ্ট করে অনেক ভিড় ঠেলে আমরা এই পর্যন্ত আসছি। এই যে ভাই আছে, আমাদের জাহাজ ছেড়ে দিল, আমরা রওনা দিচ্ছি। ধীরে 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 জাহাজটা ঘুরে পৌঁছে যাব ৬-৭ ঘন্টা পর। We are going to Saint Martin. This is fantastico. লাভ দিবি? সাঁতার জানোস না? সাঁতার জানোস না? এই জায়গায় সাঁতার যাই নাও লাভ নাই তো। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত ৮ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট প্রবাল দ্বীপ। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে, মিয়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা দারুচিনি দ্বীপ, দেড়দৌসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়। এ যেন প্রকৃতির হাতে আঁকা স্বপ্নের এক দেশ, যেখানে ধরা দেয় শান্তি আর ভালোবাসা। ওয়েলকাম টু দ্য সেন্ট মার্টিন। আমাদের আগের জাহাজটা পৌঁছে গেছে, লোকজন নামছে, আমরাও খুব শীঘ্রই নামবো জাহাজ থেকে। নুনিয়াছড়া জেটিঘাট থেকে 7 ঘন্টার জার্নি জাহাজে। অবশেষে আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেছি। সকাল 8টায় জাহাজ ছাড়ছে, এখন বাজে বিকাল 3টা। সেন্ট মার্টিন জেটিঘাট, বিচ এরিয়া। This is just beautiful. প্রবাল দ্বীপের বুকে জলজলে রঙিন আলো, কোথাও লাল, কোথাও বেগুনি, কোথাও গাঢ় নীল। নারিকেল জিঞ্জিরার নারিকেল গাছের ছায়ায় তাদের ছন্দে বেজে ওঠে এক সুরালো মায়া। জাহাজ থেকে নেমেই জাহাজ ঘাটে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে আমরা লাঞ্চ করে নিলাম। এরপর একটা অটোতে করে চলে আসলাম দক্ষিণ বিচ, আমাদের রিসোর্টে। আমরা চলে আসছি রিসোর্টে, আরণ্যক রিসোর্ট। 3 নাইটস থাকবো আমরা আরণ্যক রিসোর্টে, এবং মজা হবে, চিল হবে। এইটা আরণ্যক রিসোর্ট, অনেক সুন্দর একটা রিসোর্ট। এইটা আমাদের রুম, এখানে ভাইরা আছে, এই রুমে আমরা থাকবো। রুম থেকে বের হয়ে এইটা আমাদের, this is our outdoor. Okay? রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে বের হলাম, একটু বিচে যাব। ইনি এই এলাকার বড় ভাই, উনি আমাদেরকে সেফটি টেপটি দেওয়ার জন্য আছে। হ্যাঁ, কালা জাহাঙ্গীরের ছোট ভাই, ধলা জাহাঙ্গীরের বড় ভাই। এইটা মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচ, তাই না? এই সাগর পারে আইসায় আমার আশা পুরাইলো।
আছে। এই যে রাহাত সাহেব অলরেডি একটা শশা নিয়ে চাবানো শুরু করে দিচ্ছে। চৌধুরী জফরুল্লাহ শারাফাত আর একটা শশা লবণ দিয়ে খাচ্ছে, ভাত নিচ্ছেন। বসতে হবে, খাইতে হবে, তারপর আবার চিল করতে হবে। সারাদিন অনেক ক্লান্তি থাকায় আমরা খুব দ্রুত শুয়ে পড়লাম প্রথম রাতে। ভোরবেলা ঘুম ভেঙে গেল ঢেউয়ের শব্দে। আমরা তিনজন ফ্রেশ হয়ে সেন্ট মার্টিন ভ্রমণে বের হয়ে গেলাম। এই অপলোক সৌন্দর্যের কোনো তুলনা নেই। সেন্ট মার্টিনের প্রধান সৌন্দর্য এগুলোই আসলে। কি গাছ এগুলা? কেয়া গাছ? হ্যাঁ, সম্ভবত কেয়া গাছ। I don't know actually. এই সাগর পারে আইসায় আমার আশা ফুরাইলো। আশা ফুরাইছে একদম। সেন্ট মার্টিনের সবচেয়ে আকর্ষণীয় এবং মূল উপাদান কোরাল, এবং এখানে একটা ছোটখাটো জায়গা মিলে বলতে এখান থেকে একদম শুরু হয়ে অনেক দূর চলে গেছে। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি থাকার জন্য সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর কোনো বিচ হতে পারে না। কক্সবাজার বিচ এত সুন্দর না, অনেক ক্রাউড থাকে, অনেক মানুষ থাকে। সেন্ট মার্টিন দেখাই যাচ্ছে অনেক কম মানুষ। সো নিজেদের মতো থাকার জন্য সেন্ট মার্টিন কুড বি দ্য বেস্ট অপশন। মাই গড, চলে আসছি একদম অনেক দূরে। This is real beauty. একদম পাটা ভিজায় দিয়ে চলে গেল ঢেউটা। This is just amazing. This is exceptionally amazing. Woo! সাগরের পানিতে গোসল। আমি আর ছোট ভাই রাহাত এখন ফোনটা পারে রেখে আসতে হবে, কারণ আমরা গোসল করব। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় দ্বীপটিকে বিশ্রামাগার হিসাবে ব্যবহার করত। এগুলো কত করে কেজি নিচ্ছে? 6টা কাঁকড়ার ওজন কত হইল? 2 কেজি। 2 কেজি আপ। বাহ,
1000 টাকায় 6টা কাঁকড়া। আমরা কাঁকড়া কিনেছি, এটা কাটানোর প্রসেস করতে হবে, এরপরে হোটেলে দিলে রান্না করে দিবে। এটা সেন্ট মার্টিন মাছ বাজার। শুটকি মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায়, চিংড়ি। অক্টোপাস 800 টাকা কেজি। বড় কোনটা এর মধ্যে? সেন্ট মার্টিন বাজার। অনেক বড় একটা বাজার, কেনাকাটা করেও অনেক আরাম। যদিও সেন্ট মার্টিন হিসেবে অনেক দাম একটু বেশি হবে, এটা খুব স্বাভাবিক। শুটকি বাজার এইটা, এখানে হ্যাঁ এটা শুটকি বাজার। কয়েকটা দোকানে ঢুকেছিলাম, মোটামুটি একটু বাইরের থেকে বেশি, বাট এখানে যেহেতু একদম পিওরটা পাওয়া যায়, সো দামটা আসলে কোনো ইস্যু না। ভাই আপনি কি সেন্ট মার্টিনের লোক? না, কোথা থেকে এসেছেন? গ্রাম থেকে উগান্ডা। ও সেন্ট মার্টিনে আমরা দুপুর মানে অ্যাকচুয়ালি সকাল সকাল, বিকজ অফ লাস্ট নাইটে হেভি ওভারডোজ পার্টি ছিল, রাত 3টা পর্যন্ত বিচে ছিলাম। সাথে ছিল কাঁকড়া ভুনা, অক্টোপাস ফ্রাই এবং স্কুইড ফ্রাই। এজন্য আজকে একটু বের হতে দেরি হয়েছে। আমরা ওই জায়গাটায় যাব এবং ওইখান থেকে ড্রোন উড়াবো। সেন্ট মার্টিন আইল্যান্ড, এইটা বাংলাদেশের একমাত্র আইল্যান্ড, কোরাল দ্বীপ নামে পরিচিত, নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। ওই দিকে আমাদের রিসোর্ট। আমরা এই পুরো রাস্তাটা হেঁটে এখানে পৌঁছালাম। এখান থেকে যত দূর দেখা যাচ্ছে শুধুমাত্র কোরালই দেখা যাচ্ছে। আমরা অনেক দূর হেঁটে আসছি, হাঁটতে 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 চলে আসছি অনেক দূর। একদম ওই দিকের বীজটা থেকে হেঁটে আসতেছি আমরা। এই পাথরের সাম্রাজ্যে, কোরালের সাম্রাজ্যে। এদিকে কিছু শাল গাছ দেখা যায়। সাগর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তের কাছাকাছি আসার পরে আমরা একটা ছোট চিকন রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। আমরা প্রায় অলমোস্ট 2-2.5 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি।
আমরা এই জন্য সাইকেল নেই নাই, জানি যে এমনি হাঁটা লাগবে। This is Saint Martin, and I am loving it. এইরকম অস্থির সুন্দর এদের গ্রাম্য পরিবেশটাও। এখানে অনেকগুলা লোকালদের বাড়ি আছে, একদম সেন্ট মার্টিনের স্থানীয়দের বাড়িঘর ছেড়ে আসলাম। এইটা ওদের লাইফস্টাইল অন্যরকম। বেশিরভাগেরই জীবিকা পর্যটকদের জন্য বাইক চালানো, অটো চালানো এবং মাছ ধরা। আমরা যাচ্ছি পশ্চিম বিচে, হাঁটতে 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 দ্বীপটা অলমোস্ট একটা রাউন্ড দিছি আমরা। এটা পশ্চিম বিচ, আমাদের রিসোর্টটা পূর্ব বিচে। আমরা এখন ড্রোন উড়াবো। এই বীজটাতে একটু বাতাস কম, গাছগুলো মোটামুটি অনেকটা বাতাস সাপোর্ট দিবে আমাদেরকে। বারবিকিউর পরে আমরা বিচে যেয়ে পেয়ে গেলাম এক অসাধারণ মুহূর্ত।
একটা বিশাল আকারের কচ্ছপ উঠে এসেছে ডিম পাড়তে। কচ্ছপরা ডিম পাড়ার পরে সেই জায়গাটাকে আবার বালি দিয়ে ঢেকে রেখে চলে যায়। এটা ছিল আমাদের সেন্ট মার্টিনের সেরা দ্বীপ। প্রতি 2 মাস পর পর কচ্ছপ এভাবে ডিম পাড়তে আসে এবং ডিম পেড়ে চলে যাওয়ার পরে স্থানীয় প্রশাসন ডিমগুলো সংগ্রহ করে আবার নতুন বাচ্চা ফুটিয়ে সাগরে ছেড়ে দেয়। আঙ্কেল জানে কচ্ছপ কতগুলো ডিম পারে, সেটার জন্য কত বড় বালতি লাগবে। মামার কাছে যাবে? আচ্ছা, এই যে ডিমগুলো আছে চাচা নিয়ে যাইতেছেন, যে কচ্ছপটা বাইরে গেল ওইটা কি আবার একটু আসবে না? আচ্ছা আচ্ছা। লোকে আমরা কাছাকাছি দিয়ে দেবো বন বিভাগে ইউএনডিপি নিয়ে যায়, এগুলাকে কন্ট্যাক্ট করার জন্য ওটা ছেড়ে দাও। না আমি সেটা বলতেছি না, মানে যে কচ্ছপটা বাইরে গেছে আর আসবে না, ও ওইটার আসে না, আবার ডিম পাড়ার জন্য আবার 2 মাস পর ডিম পাড়তে আসবে, ওইটার আসে না। না ও 2 মাস পরে ডিম পাড়তে আসবে। 124টা ডিম পারছে। চলো 124টা দেখছো, বললাম না 24টা যে কত বড় বালতি লাগে, আঙ্কেল জানে। এইটা কক্সবাজারের সেরা গিফট ছিল আমাদের, তাই না? সেন্ট মার্টিনের। সেন্ট মার্টিন তো কক্সবাজার জেলা। এখনই দিয়ে আসবেন নাকি বাসায় রেখে তারপরে? সকালে নিয়ে যাবে, রাত্রে ওনার বাড়িতে থাকবে। আর ডিম নাই ভিতরে কতখানি করতে কিভাবে বুঝলেন যেখানে ডিম আছে? সেখানে আমাদের ভ্যাকেশন শেষ, চলে যাচ্ছে সেন্ট মার্টিন থেকে। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। এবার চিন্তা করেন যখন বৃষ্টি হয়, ঝড় হয়, তখন এটা কি হয়? উত্তাল সাগর, একদম পুরা উত্তাল সাগর। তখন ওই মাছের নৌকাগুলো কেমনে যায়? হয় না, হ্যাঁ